গুড মর্নিং ফ্রেন্ড, জয় গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল ওই 6টা বাজে এখন। আর আমি দেখো রাজের টিফিনের জন্য রেডি করছি সমস্ত কিছু। মানে কালকে রাতে সব ভেজে রেখেছিলাম, কালকে রাতে বানাবো বলে, তো বানাইনি। আজকে সকাল সকাল বানিয়ে দিচ্ছি। আর ও তো স্কুল যাবে, যেহেতু মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। মর্নিং তো এদেরই হয়, তবুও বলে দিলাম মর্নিং স্কুল, যেহেতু স্কুল অনলাইন ক্লাস চলছিল, আবার স্কুলটা খুলে যেতে। তো এখন ওর টিফিনের জন্য সব রেডি করে নিচ্ছি। আর ও যেহেতু 6:30টায় বেজে যাবে, তো তখন আমার হয়ে যাবে। তো করবো আর করে দেবো পরোটা বা লুচির জন্যই করেছি, তো লুচি করে দেবো। তো চলো ওদের জন্য সমস্ত কিছু মানে করে দিলাম। আর আমাদের রাজের জন্যও করে নিচ্ছি, তেমনি আমাদের জন্যও হয়ে যাবে। তো চলো এখন আমি ওইটা করে নিচ্ছি। তারপরে তো আছে দুপুরের জন্য মাছ রাখা আছে। মাছ নিয়ে এসে আমাদের ফ্রিজটা তো খারাপ হয়ে গেছিলো, কাকিমাদের ফ্রিজে রাখাই আছে। তো ওই জন্য আর কোনো নেই। তো আর অনলাইন ক্লাসের জন্য না ভিডিওটা শ্যুট করতে পারতাম না। মানে কি বলে, তো ক্লাস করবে, তারপরে ফোন নেওয়া চাওয়া। বড়োটার ফোন আছে, বড়োটা ফোনে সে করে, তো ওই জন্য আর করা হয় না। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা করে নিই, তরকাটা করে নিই আর লুচিটা করবো। তরকার জন্য সমস্ত কিছু করে রেখেছি, তো তরকারিটা এখন করে নেব। আর রাজকেও তুলে দিয়েছি, রাজ উঠেও রেডি হয়ে নিচ্ছে। তো সেইটা আমার ঝামেলাটা কমে গেছে। যে যখন ছোটো হচ্ছিলো তখন রেডি করতে সেটা একটা এক্সট্রা টাইম হয়ে যেত, কিন্তু এখন সব কিছু হাতের কাছে রেখে দিলেও বা কোনো সময় তাড়াতাড়ি মানে দেরি হয়ে গেছে উঠতে, সে নিজে থেকে বেরিয়ে চলে যায়, আমাকে আর করতে হয় না। তো চলো তরকা ডালটা আমার রেডি করে নিই, তারপরে লুচিটা করব। তো দেখো আমার তড়কা ডাল হয়ে গেছে। আর তড়কা ডাল করে সমস্ত কিছু রেডি করে দেখো রেখে দিয়েছি, শুধু টিফিনটা ভরতে বাকি। আর তার জন্য এখন লুচি করবো বলে দেখো সব কিছু করে লেচি কেটে সব কিছু রেখে দিয়েছি। তো তার জন্যই করবো, আমাদের জন্যই রেখে দেবো। তো ওই জন্য ফটাফট করে নিচ্ছি। তো রাজ রেডি হয়ে গেছে, সেই লুচিটা ভেজে দিলে ব্যাস দিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। তারপরে তো বাকি কাজ তো বুঝতে পারছো, স্নান করা, পুজো দেওয়া, সমস্ত কিছু কাজ বাকি আছে। তো চল আমি লুচিগুলো ভেজে নিই। আর সকালে মানে গরমের সময় লুচি খেতে কিন্তু কী করবো বলো তো, ডেলি না পরোটা, মানে বেশিরভাগ আমি রুটিই দিই। রুটি মানে পরোটা নিতে লুচি এরকম দিই। কোনো দিন ম্যাগি, তো যেটাই ভালো লাগে বলছো আজকে দুটো লুচি করে দাও, তড়কা ডালের সাথে ভালো লাগবে। তো ওই জন্য আমি লুচিটা করে দিলাম, যে না ঠিক আছে, ও যখন খেতে চাইছে খেয়ে নে। আর যাই হোক, আবহাওয়াটাও আমাদের বৃষ্টির দিকে হয়েছিল বলে না, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ভালোই লাগছে। তো চলো, তো দেখো কাকিমাদের ফ্রিজ থেকে মাছটা বের করে এনেছি। তো কীরকম হয়ে গেছে, তো পুরো বরফ হয়ে গেছে। তো আর থালা বাসন সব পড়েছে বরফে, আমি জলে তুলে দিয়ে নিলাম। আর ভাবলাম যে অল্প মাছই রান্না করব, মানে অর্ধেক মাছ করবো, অর্ধেক মাছ রেখে দিয়ে আসবো, আবার কাকিমার ঘরে ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না আমার ফ্রিজ বানানো হচ্ছে। তো জানি না আজকে বানাতে আসবে বলেছে, বানিয়ে যদি দেয় তো ভালো হবে। সরি, কালকে বানাতে আসবে বলেছে, যেহেতু আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি তো ওই জন্য বলে দিলাম। তো বানাতে আসলে আর কোনো অসুবিধা হবে না। ফ্রিজ না থাকলে সত্যি কী অসুবিধাই হয় বলো। গ্রামের দিকে কোনো অসুবিধা হয় না, যারা শহরে থাকে না সব সবজি ভাজি কিনে খেতে হয়, এটাই বড় বিরক্ত। তো চলো এখান থেকে আমি মাছের পিসগুলো নিয়ে নিই। তো দেখো এখন রান্না করতে চলে এসেছি, মাছ বের করে বাকি মাছটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখো এই পেটির মাছগুলোই আমি আমের টক করব বলে রেখে নিয়েছি। এই দেখো একটা কুমড়ো, মানে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করব। আর এখানটা আম কেটে রেখেছি, আর একটু কুমড়ো দিয়েছি, একটু ঢেঁড়স দিয়েছি, তাতে টক করব। তো চলো এখন একটু করে নিই। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানটা কুমড়ো আলু তরকারি করেছি মাছের মাথা দিয়ে, আর তার সাথে পুঁই শাক। আর এখানটা দেখো আমের টক, মাছের পেটি দিয়ে আমের টক। আর রাজ কিন্তু একটা ভাজা মাছ খেয়েও দিয়েছে। তো চলো, রাজের ভীষণ খিদে পেয়েছে, বলছে ভীষণ খিদে পেয়েছে। তো চলো ওদের ভাত বেড়ে দিয়ে, আর আমিও খেয়ে নেবো, আমারও ভীষণ খিদে পেয়েছে, সত্যিকারের খিদে পেয়েছে। তো চল টাইমও হয়ে গেছে, দিয়ে দিই। তো দেখো এখন বিকাল, মানে বিকাল বলতে ওই 6টার হয়ে গেছে। তো এরা আজকে দিয়ে না আমি করেছি, মাংস আনিয়ে নিচ্ছি। তো মাংস করেছি, আর দেখো মাংস করবো বলে সব বস্তু কিছু রেখেছি। আর এখানটা দেখেছি যে চাল ডাল সব করে রেখেছি, ভাত দুটো করবো। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখন তরকারিটা বসিয়েও দিয়েছি। তো
তো চলো আমার দেখো তরকারিও হয়ে গেছে, আর দেখেছো তরকারিটা হয়ে গেছে, আর ভাতও অল্প হয়ে গেছে, কিন্তু আটাটাও মাখিয়ে রাখবো রুটিটা করার জন্য। কেন তো বুঝতেই পারছো রুটিটা না হলে তো রাহুল খাবে না। তো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে রান্নাটা, আর ভাতও হয়ে গেছে, তো দেখো আটা মাখিয়ে রেখেছি। আর আমি কিন্তু সাথে একটু আর একটু করবো, কেননা আটাটা মাখিয়ে রেখেছি। আর ফ্রিজটা তো বানাতে আসবে, তো এখন জানি না যে ফ্রিজ বানাতে আসবে, তখন তো জানা নেই। তো যখন এসছে, যেহেতু আমাদের বন্ধুবান্ধবের ভিতরেই পড়ে, মানে আমার বোনেরই মানে হাজব্যান্ডই থাকে, তো ওই জন্য আমি না, ও যখন এসছে খাওয়া দাওয়া করে যাবে, তো তাদেরকে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো সেটা পরে, কিন্তু এখন আমি রুটি করে বাচ্চাদের জন্য করছিলাম, তারপরে ওরা আসলো, তাদের জন্যও করবো। তো ওই দেখি না, তো এখন ওদের জন্যই করছিলাম রুটিটা। তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম এখন খাবার বানাতে। আর রুটি করব, তরকারি রাখা আছে, আর একটু অল্প কিছু বেগুন ভাজা করব, কেননা ফ্রিজ এখন সারাতে আসবে বলছে, তো যদি সারাতে আসে তো খেয়ে দেওয়া যাবে, ওর জন্য একটু বানাবো। তো চলো একটু বানিয়ে নিই, বেগুন ভাজা করি, চলো করে নিই। তো দেখো আমি কিন্তু ওদের জন্য রান্না করে নিলাম, ওরা ফ্রিজও সারিয়ে নিয়েছে, তো ওদেরকে খেতে দেবো। তো মাংসের তরকারি আর দেখো রুটি, আর ওদের জন্য তো করে দিয়েছিলাম না, ওরা দুই ভাই কিন্তু তখন খেয়ে নিয়েছিল সন্ধ্যাবেলার দিকে। তো এখন আমি ওদের জন্য আবার মানে খাওয়ার ব্যবস্থা করেছি, তো সেই জন্য দিয়ে দিচ্ছি। তো দেখো ডিমের ভাজা করেছি, আর বেগুন ভাজা, আর মাংসের ঝোল, সেই হচ্ছে ব্যাপার, তাদেরকে দিয়ে দিলাম। আর তারা তো মানে ভাত খাবে নাকি জিজ্ঞেস করলেন, তো ভাত যখন খাবে না, তো চলো। আর আমার ফ্রিজটা দেখো সারিয়ে দিয়েছি, আমার কিন্তু খুব আনন্দ, ফ্রিজ না হলে কী অবস্থায় ছিলাম বলো, সত্যিকারের মানে এত মানে অসুবিধায় ছিলাম। সব সবজি আমার শুকিয়ে ফুকিয়ে পড়েছে, কিন্তু আজকে আর সবগুলো রেডি করে রাখবো না, দেরি হয়ে গেছে, এখন বাজে কটা জানো তো, রাত 12:30 বাজে। তো ওদেরকে জন্য খেতে দিয়ে দিয়েছি। তো চলো এখানটা আমি ব্লগটা শেষ করবো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। গুড নাইট, জয় করো।